আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছিলাম চাইনিজ ভেজিটেবল, ফ্রাইড চিকেন এবং ফ্রাইড রাইস। প্রথমে চাইনিজ ভেজিটেবলটা রান্না করেছিলাম। ভেজিটেবল রান্না করার জন্য নিয়েছিলাম বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, পেঁপে, ক্যাপসিকাম, বরবটি, গাজর ও মটরশুঁটি। সবগুলো সবজি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম এবং পেঁয়াজও ফালি করে তা ছাড়িয়ে নিয়েছিলাম। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আদা রসুন বাটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম এবং তাতে চিকেন অ্যাড করে দিয়েছিলাম। চিকেন দেওয়ার পর একটু ভালো মতো নেড়েচেড়ে কিছুক্ষণ পর তাতে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে তাতে আমি গাজর এবং মটরশুঁটি অ্যাড করি এবং ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলো আমি আগে দিয়ে দিয়েছিলাম। তারপর একে একে দিয়েছিলাম পেঁপে, ব্রোকলি এবং বাঁধাকপি। সবজিগুলো দেওয়ার পর একটু ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। সবজি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে আমি কিছু পানি অ্যাড করি। পানি দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে মনে হচ্ছিল পানি কিছুটা কম দিয়েছি, তাই আবারও আমি পানি দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়েছিলাম বরবটি এবং মনে হচ্ছিল পানির পরিমাণ কম হয়েছে, কারণ সবজি যেহেতু অনেক বেশি হয়ে গিয়েছিল তাই আবারও পানি দিতে হয়েছিল। দেন ফুলকপিগুলো দিয়ে দেই। ভালো মতো নেড়েচেড়ে আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম এবং দিয়েছিলাম 3 টেবিল স্পুনের মতো সয়া সস। সয়া সস দিয়ে ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম এবং কিছুক্ষণ পর আমি টেস্টিং সল্ট দিয়ে দিয়েছিলাম। টেস্টিং সল্ট দিয়ে ভালো মতো আবারও নেড়েচেড়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো এত দেরিতে দিয়েছিলাম কারণ আগে দিলে ক্যাপসিকামগুলো অনেক বেশি নরম হয়ে যাবে, খেতে তেমন ভালো লাগবে না। এরপরে আমি পেঁয়াজ ফালি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছিলাম। তারপর সবগুলো খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম এবং কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা একটু পানিতে ভালো মতো গুলিয়ে নিয়েছিলাম আর এই ফাঁকে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আমি অল্প অল্প পরিমাণে দিয়েছিলাম আর বারবার নেড়ে দিয়েছিলাম, কারণ একবারে দিয়ে দিলে রান্নাটা ভালো হবে না, তাই বারবার দিতে হয়েছিল। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরই রান্নাটা আমার হয়ে গিয়েছিল। একটু ঘন যখন হয়ে গিয়েছিল তখনই আমার ভেজিটেবলটা হয়ে গিয়েছিল। এরপর করেছিলাম ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন করার জন্য মাংসগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু কেটে নিয়েছিলাম যেন মশলাগুলো খুব ভালো মতো মাংসের ভেতরে পৌঁছাতে পারে। একে একে দিয়ে দিয়েছিলাম মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা, চিনি। ঘরে সুইট চিলি সস ছিল না তাই আমি চিনি দিয়েছিলাম। সুইট চিলি সস যদি না থাকে তাহলে চিনি দেওয়া যেতে পারে এবং দিয়েছিলাম সয়া সস এবং টমেটো সস। ২ চামচের মতো আমি লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো এবং একটা ডিম ফেটে দিয়েছিলাম। চিকেনের সাথে সবগুলো উপকরণ খুব ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম। এরপর দিয়েছিলাম বেকিং সোডা, কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো ময়দা। এই উপকরণগুলো দেওয়ার পরও খুব ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম। খুব ভালো মতো মাখিয়ে নেয়ার পর এই মেরিনেট করা মাংসটা প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে একে একে সবগুলো মেরিনেট করা মাংস দিয়ে দিয়েছিলাম। মাংসগুলো খুব ভালো মতো এপিঠ ওপিঠ ভেজে নিয়েছিলাম। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভিতরে আবার কাঁচা থেকে যাবে। চিকেনগুলো খুব ভালো মতো আমার ভাজা হয়ে গিয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। এরপরে আমি ফ্রাইড রাইস রান্না করে নিয়েছিলাম। ফ্রাইড রাইস রান্না করার জন্য নিয়েছিলাম বাঁধাকপি, গাজর, মটরশুঁটি এবং বরবটি। প্রথমে সবগুলো সবজি আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আজকে যেভাবে আমি ফ্রাইড রাইসটা রান্না করেছি, নরমালি আমি এভাবে রান্না করি না। আমি একটা আন্টির থেকে রেসিপি শুনে তার মতো করেই রান্না করার চেষ্টা করেছি। কারণ এভাবে রান্না করলে নাকি অনেক সহজেই রান্না করা যায়। আর খেতেও নাকি অনেক বেশি ভালো হয়। তাই আরকি সেই আন্টির রেসিপি ফলো করেই রান্না করা। তারপর চুলায় একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম। ভালো মতো নেড়েচেড়ে তাতে আমি আদা রসুন বাটা দিয়ে আরেকটু ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম এবং দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কারণ পানিটা একটু ফুটে উঠলে তারপর তাতে আমি চাল দিয়েছিলাম। চালগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। সবগুলো পোলার চাল দেওয়ার পর খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম।
এবং কিছুক্ষণ পর আমি টেস্টিং সল্ট দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে দিয়েছিলাম। আর এই ফাঁকে আমি ডিমটা স্ক্রাম্বল করে নেই। চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি ৪ টা ডিম দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে ডিমগুলো খুব ভালো মতো স্ক্রাম্বল করে নিয়েছিলাম। ডিমগুলো খুব ভালো মতো স্ক্রাম্বল করা হলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিটা পোলাও চালে দিয়ে দিয়েছিলাম এবং দিয়েছিলাম স্ক্রাম্বল করা ডিমগুলো। খুব ভালো মতো নেড়ে-চেড়ে আমি কিছু কাঁচামরিচ উপর দিয়ে তা আমি আবার ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও একটু ভালো মতো নেড়ে-চেড়ে দিয়েছিলাম এবং আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পরেই রান্নাটা আমার হয়ে গিয়েছিল। এভাবে ফ্রাইড রাইস রান্না করলে খুব সহজভাবে আর ঝামেলা ছাড়াই ফ্রাইড রাইস রান্না করা যায়। আর খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। কিন্তু নরমালি ফ্রাইড রাইস রান্না করা হয় যেভাবে, সেভাবে রান্না করলে আমার মনে হয় আরেকটু বেশি ভালো হয়। নতুন রেসিপি তাই আমিও একটু ট্রাই করে দেখলাম। আর হাতে যদি কম সময় থাকে বা খুব বেশি কষ্ট করতে ইচ্ছা না হলে এভাবে রান্না করা যেতে পারে। খেতে তেমন খারাপও হয় না। মোটামুটি ভালোই হয়েছিল। বাসার সবার কাছেই নাকি অনেক বেশি ভালো লেগেছিল। সবাই অনেক বেশি প্রশংসা করেছিল প্রত্যেকটা আইটেমেরই। তো আমার আজকের ভ্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।